তোমার শ্বশুর বাবার বলো তোমার বাবা যে শ্বশুর ঠাকুর তোমাকে এমনি ভাবে সাগরের জলে ভাসিয়ে দিয়েছে, কি নাম তোমার সেই শ্বশুর ঠাকুর? আমি শ্বশুর ঠাকুরের নাম কিভাবে মুখে উচ্চারণ করি বাবা? আমি বলবো আকারে বুঝে দিবেন প্রকারই বাবা। তুমি ঠিকই বলেছো মা, আমাদের হিন্দু ধর্মেরই নারীরা শ্বশুর শাশুড়ির নাম মুখে উচ্চারণ করে না। কিন্তু বাবু এখনকার মেয়েরা তো এবারে খপা খপ বলে দিচ্ছে বাবু। তুমি ঠিকই বলেছো, কিন্তু সবাই নয়। ঠিক আছে, যারা ধর্মকে মানে তারা ধর্ম মেনেই চলে, আর যারা ধর্মকে মানে না তারা কাউকেই মানে না। ঠিক আছে তাহলে জিজ্ঞাসা করেন। মাগো বাবা আমি জানি সাধু, তুমি যদি আমাকে আকারে বলে দিতে পারো হ্যাঁ বাবা, আমি নিশ্চয়ই তা প্রকারে বুঝে নিতে পারবো। বেশ বাবা গো। তাছাড়া তো আমরা তো আসি নাকি? পূর্ণিমাতে পূর্ণ লক্ষ তারা মাঝে রয়, সে আমার শ্বশুর বাবার নাম। বাবু বাবু কিছু বুঝতে পারলে? বাবু আমার একটু বুদ্ধি কম। পূর্ণিমাতে পূর্ণ হয় লক্ষ তারার মাঝে রয়, সে নামে তার শ্বশুর বাবার হয়। আসলে ঘটনা হচ্ছে আর বুদ্ধি খুব রাতে বুদ্ধির জন্য ঘুমাইতে পারে না, তাই নাকি? সবসময় বুদ্ধি ব্যবহার করে। ওই মনে হয় পারবে তখন থেকে আচ্ছা বলো তো হাবু কি হতে পারে? বাবু আমি বলছি কি ওটা জোনাকি হবে। জোনাকি? জোনাকি পোকা দেখা যায় না? আচ্ছা জোনাকি কি পূর্ণিমাতে পূর্ণ হয়? মেয়েটি বলেছে পূর্ণিমাতে পূর্ণ হয় লক্ষ তারার মাঝে রয়, জোনাকি আবার পূর্ণ হয় না? ওকে বলো তাহলে আমার হবে। আমি বুঝে নিয়েছি। আচ্ছা তুমি কি বুঝেছো? পূর্ণিমাতে পূর্ণ হয় জ্যোৎস্না রাত। মেয়ে ছেলের নাম কেন বলছি রে? তাহলে জ্যোৎস্না বেটা চাঙা হবে রাজকুমার। পূর্ণিমাতে পূর্ণ হয় লক্ষ তারার মাঝে রয়, লক্ষ তারার মাঝে কি থাকে? তারা 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 নয়। না না মেয়েটার নাম হবে তাহলে ওর শ্বশুরের নাম হবে তারাচাঁদ মুখোপাধ্যায়। তারা চাঁদ বেটা বেটা চাঙা হয়ে গেল তারা চাঁদ হয়ে গেল। মেয়েটি তো বলেনি যে তারার মাঝে রয়, ও তারা নয় তারার মাঝে রয়, মানে তারার মাঝে কে থাকে? চাঁদ। চাঁদ চাঁদ তোমার শ্বশুর ঠাকুরের নাম কি চাঁদ? একটু পূর্ণ করে বলুন বাবা। আচ্ছা চাঁদকে পূর্ণ করলে কি হবে? পূর্ণিমা। কেন চাঁদ যখন পূর্ণ হয়ে যায় তখন পূর্ণিমা হয়ে যায়? সেটা বলেনি, চাঁদকে মানে সন্ধি করে পূর্ণ করতে বলেছে। সংক্ষেপে আছে সেটাকে সাজাতে বলেছে। চন্দর একে চন্দর। তোমার শ্বশুরের নাম কি চন্দ্রপতি? একটু পূর্ণ করে বলুন বাবা। আরো চন্দ্র, আচ্ছা সদাগর বলেছে সদাগর। চন্দ্রপতি সৌদাগর তো আমার মানে ভগ্নিপতি। এদিকে আসেন, এদিকে আসেন। মেয়েটিকে দেখে মনে হচ্ছে মেয়েটি খুব চালাক। কেন কেন? কেন বলেন তো? আপনাকে দেখে যত সদাগর আছে আপনাকে দেখে সবাই ভয় করে। ওরে আমাকে নয়, আমার ভগ্নিপতিকে দেখে। হ্যাঁ ওকে দেখে ভয় করে। মানে চাঁদ সৌদাগর বানিয়া বংশের শ্রেষ্ঠ সৌদাগর, হ্যাঁ ওকে সবাই ভয় পায়। ওই জন্য মেয়েটি বুদ্ধি করে ওর নামটা বলেছে যেন লোকে আমাকে কিছু না বলতে পারে। ঠিক বলেছিস। যখন সদাগরে বেটারবো তখন লোক ভয়ে কিছু বলবে না, কুকরা হয়ে যাবে। তোমার শ্বশুর ঠাকুরের নাম কি চন্দ্রপতি সৌদাগর? সত্যি বলেছি আমি বিশ্বাস করি না, হ্যাঁ বাবা। আমি বিশ্বাস করি না যে তুমি চন্দ্রপতি সৌদাগরের পুত্রবধূ হতে পারে। হ্যাঁ বাবা। চন্দ্রপতি সৌদাগর এমনই পাষাণ নয় যে সে তার পুত্রবধূকে এমনি ভাবে সাগরের জলে ভাসিয়ে দেবে। তুমি কার নামে কি বলছো সেটা হয়তো ঠিকভাবে জানো না। বাবা আর চন্দ্রপতির যদি তুমি পুত্রবধূ হয়ে থাকো তাহলে তুমি আরো একটি কথার জবাব দাও। বলুন বাবা। আরে নারায়ণ দাও
বলো তোমা, বাবা। তুমিই তো বললে তুমি নাকি চন্দ্রবতী সওদাগরের পুত্রবধূ। হ্যাঁ বাবা। তাহলে তোমার শাশুড়ি মার নাম কি? তাহলে শ্রবণ করুন, আমি বলবো আকারে বুঝে নেবেন প্রকারই বাবা। বেশ। হলদিয়া রঙ্গ হয়ো মা বন্দেরি অঙ্গে রয় সেও আমার শাশুড়ি মায়ের নাম। বাবু, বুঝলিছি? বাবু, হ্যাঁ হলদিয়া রঙ্গ হয় মা বোনেদের অঙ্গের হয়। প্রশ্নের আগে উত্তর। আচ্ছা কি? ওই মেয়েটার শাশুড়ির নাম হচ্ছে গহনা। গহনা? হ্যাঁ, মেয়েদের গায়ে গহনা থাকে। গহনা থাকে, কিন্তু আবার বলেছে হলদিয়া রঙ্গ হয়। আমি বলবো, ওই বলতে পারবে নাকি? আচ্ছা তুমি বলো তো কি হতে পারে? মেয়েটির শাশুড়ির নাম হচ্ছে সিটি গোল্ড। গহনা সিটি গোল্ড? হলুদ রঙের আছে না, হলুদ রঙের সিটি গোল্ড না? সেটা আছে, কিন্তু তাহলে সোনা। সোনা? হ্যাঁ? তোমার শাশুড়ি মার নাম সোনা? একটু পূর্ণ করে বলুন বাবা। আপনার বোনের নাম সনকা, ওটা কি সারা করছে তো মিলিত যাচ্ছে তো। তাই তো, আমার বোনের নাম তো সনকা, সোনা সোনা বলছে। কিন্তু আইও। তোমার শাশুড়ি মার নাম সনকা? সত্যই বলেছেন গো। হ্যাঁ? হ্যাঁ তুমি চম্পলার মহারানী সনকার পুত্রবধূ? সত্যি গো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না করেন কেন করবেন যে না? সনকা এমনি ভাবে তার ছেলের বউকে সাগরের জলে ভাসিয়ে দেবে। আর মানুষের রাগ হলে কি না করে, মানুষ মার্ডার করে দিছে। কিন্তু শোনো, সত্যই যদি ও সনকা রানীর পুত্রবধূ হয়ে থাকে, তাহলে তার স্বামীর নাম বলতে পারবে? হ্যাঁ বাবু, আমি এত না একটা কথা বুঝতে পারলাম। শ্বশুর শাশুড়ির নাম মানুষ উল্টা পাল্টা বলতে বাঁচার জন্য বলতে পারে। ইয়া জ্যোতি বসু আমার শ্বশুর, কিন্তু স্বামীর নাম কেউ উল্টা পাল্টা বলবে না। না, তাতে কলঙ্ক হবে। হ্যাঁ, যাকে তাকে কেউ স্বামী বলবে না। স্বামীর নামটা বলেন, তাহলে শোনো। এখন ধরা পড়ে যাবে। সত্যই যদি তুমি সনকা রানীর পুত্রবধূ হয়ে থাকো, বাবা তাহলে তুমি আরো একটি কথার জবাব আমাকে দাও। বলুন বাবা। আরে নারায়ণ দানি কোছে নাম কহ কন্যা সমাচার, কহ তোমার মৃত স্বামীর নাম। যে স্বামীকে নিয়ে তুমি এই সাগর বক্ষে ভেসে যাচ্ছ, বাবা বলো তোমার কি নাম তোমার মৃত স্বামীর? আমি কিভাবে পতি দেবতার নাম মুখে উচ্চারণ করি বাবা? দেখায় দেয় পড়ে গেছে। কেন পারবে না মা? যেমনি ভাবে তোমার শ্বশুর শাশুড়ির নাম আমার সামনে উচ্চারণ করেছো, বাবা তুমি ঠিক সেইভাবে তোমার স্বামীর নাম আমাকে বলে দাও, আমি নিশ্চয়ই বুঝে নিতে পারবো। 14 বছর অনাহারে ইন্দ্র দেবকে বধ করে সেও আমার স্বামী সদাগর। বাবু, বাবু, হ্যাঁ, কিছু বলেন। বুঝতে পারলে? এতক্ষণ বুঝলাম। 14 বৎসর অনাহারে ইন্দ্রজিৎকে বধ করে, মানে রাবণের ছেলে ইন্দ্রজিৎকে যে বধ করেছিল। এটা তো রামায়ণের কথা। হ্যাঁ, রামায়ণের আমরা কথা। তো কত দেখেছি রামায়ণ। হ্যাঁ, বলবো তাহলে বলো, কে ইন্দ্রজিৎকে বধ করেছিল? থাম, তুই বারে বারে বলছিস আমাকে একবার চান্স, আচ্ছা ঠিক আছে, তুই বল। আমাকে একবার চান্স দে। জানোস না চান্স, বল। হ্যালো, শুনেন বাবু, এটা করেছিল কে জানেন? কে করেছিল? মুখ পোড়া হনুমান। হনুমান? হ্যাঁ, হ্যাঁ, হনুমান 14 বৎসর অনাহারে ছিল, তখন তো আমি ছোট ছিলাম, কেমন করে বলবো? আর হনুমান ইন্দ্রজিৎকে বধ করেছিল। এত চালাক জীবনে খরচ করে বলে দিবে, পারলি? আচ্ছা ডাবু, তুই বল, তুই বল। তুমি বলো, ইন্দ্রজিৎকে কে বধ করেছিল, আর 14 বৎসর অনাহারে কে ছিল?
জানি। মানে আচ্ছা, বলো। বিনা ভোগকে ছিল, বিনা হুক্কে মানে না খেয়ে। ও না খাই, হ্যাঁ জানি। বলো। লক্ষণ। লক্ষণ 14 বছর অনাহারে থেকে ইন্দ্রজিৎকে বধ করেছিল। বাবা আমি বলতে চাইছিলাম, আমি ভালো করে দেখেছি রামায়ণ। তুমি ঠিকই বলেছো, লক্ষণ ইন্দ্রজিৎকে বধ করেছিল। হনুমান পাহাড় চেড়েছে। আচ্ছা বলো তো এবার ডাবু, কেন লক্ষণ 14 বছর অনাহারে ছিল? কি কেন ছিল? প্রয়োজন ছিল অনাহারে জানি থাকা? জানি জানি, আচ্ছা বলো। ওর খিদা বসে গেছিল, অগ্নি মান্দা হয়ে গেছিল, মানে রুচি হতো না। এ জানে না বাবু, এ কিছুই জানে না। আরে লোকের খারাপ পেট খারাপ হলে খাইতে পারে লোকে, ওই পেট খারাপ হয়ে মানে গেছে। আমি জানি বাবু কেন না খেয়েছিল। আচ্ছা কেন ছিল? ও যখন 14 বছর অনাহারে যখন মানে ওরা বেরিয়ে গেল বনবাসে কিনা, তখন ওর দাদা যখন খাইতো, তখন ওর দাদা ওকে বলতো ধরো লক্ষণ, তখন ওই ধরে রাখতো, খাইতে বলতো না ওর দাদা, ধরে রাখতো, তো কেমন করে খাবে, তাই জন্য অনাহারে লক্ষণ ছিল। ভাবতো দাদা তো ধরতে বললো, খেতে তো বললো না। না, লেলা ছিল লেলা, আর ধরতে বলে মানে খাওয়া। ওই জন্য বাবু ওই খাইনি। তুমি ঠিকই বলেছো। শোনো মা, তোমার স্বামীর নাম কি লক্ষণ? একটু পূর্ণ করে বলুন বাবা। লক্ষণকে আবার পূর্ণ করতে বলছে? মানে আপনার কি কোনো ভাগনা ছিল লখনা নামে? না তো, এই পায়ে আমার ভাগ্নে তো লক্ষিন্দর। এত মিলেই যাচ্ছে তো, একটু একটু পূর্ণ করতে হলে মিলেই তো যাচ্ছে। হ্যাঁ ওখানে দর যোগ করে দেন। হ্যাঁ মানে ইন্দ্রজিৎকে বধ করেছিল না ইন্দ্র, আরে লক্ষণের সঙ্গে দর যোগ করে দেন, লক্ষণ দর। 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে বধ করে, মানে লক্ষণ ইন্দ্রজিৎকে বধ করেছিল। তার মানে ইন্দর লক্ষণের সঙ্গে ইন্দ্রকে সন্ধি করতে হবে। লক্ষণ লক্ষণ যোগ ইন্দ্র লক্ষিন্দ্র। তোমার স্বামীর নাম কি লক্ষিন্দর? সত্যি? হ্যাঁ, হ্যাঁ গো। তোমার স্বামীর নাম লক্ষিন্দর? হ্যাঁ তুমি লক্ষিন্দরের স্ত্রী? সত্যি গো। হ্যাঁ? না না তুমি জানো না, তুমি জানো না সুন্দরী, সুন্দরী, তোমার স্বামী দুর্লভ লক্ষিন্দর, সে একদিন আমার স্ত্রীর মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছিল। সেই দিন আমি কঠোর প্রতিজ্ঞা করেছিলাম যে লক্ষিন্দর যখন আমার স্ত্রীর মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, আমিও যদি কোনোদিন লক্ষিন্দরের স্ত্রীকে আমার সম্মুখে পাই, সেই দিন সেই প্রতিশোধ আমি কড়াই ঘন্টায় আদায় করে নেব, এই করে নেব। তোমরা আমার শুভ কাজে বাধা দিতে আসছো। শোনেন শোনেন শোনেন, আপনার কাছে বাধা দিচ্ছি না বাবু, বাধা দিচ্ছি না, আপনি শুধু উপরে তাকাচ্ছেন, নিচে যে জল তার জন্য আটকাচ্ছি আমরা। শোনো আমার কথা, মেয়েটির মন্দাজ লক্ষ্য করে তোমরা ডিঙাগুলো ভিড়াও, মেয়েটি যেন আমাদের ছেড়ে কিছুতেই পালিয়ে যেতে না পারে। এমন অপরূপা সুন্দরী। শোনো সুন্দরী, এই মুহূর্তে তুমি আমার ডিঙায় এসো। বাবু আপনার মেয়ের বয়সে আপনি এরকম না আমি বলছিলাম কি, ধরেন আপনাকে ধরেন আপনাকে কুত্তায় কামড়াই দিল, তা আপনি কুত্তাকে কামড়াবেন না পিটাবেন? তুমি আমাকে নীতি কথা শিখাচ্ছ? বাবু হ্যাঁ, আপনি তো বলেছিলেন নারী মাতৃ মা। এই সবাই যদি মা হবে, সবাই যদি বোন হবে, তাহলে বউ হবে কে? আমি জানি না, আমি জানি। শোনো, আমার কাজে বাধা দিতে এলে কপাল কিন্তু তোমাদের মন্দ আছে। ও মা মা তুমি এটা দিয়ে চলে যাও। চলো, আমি এই মুহূর্তে মেয়েটিকে ধরে আমার ডিঙায় নিয়ে আসতে চাই। না এসো সুন্দরী, না, এই মুহূর্তে আমি তোমার বাহুতে বাহু সংলগ্ন করে সুন্দরী বলো না। আমি সেই প্রতিশোধের আগুন নিভিয়ে দেবো। এসো, তুমি আমার ডিঙায় এসো। বাবু, আমি যখন মেয়েটিকে ধরতে যাচ্ছি তখন মেয়েটি কাঁদছে, ভাই আর যখন মেয়েটি কাঁদছে তখন তার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, আর সেই এলোমেলো কেস দেখে মন আমার আরো পাগল হয়ে যাচ্ছে। মেয়েটির এত সুন্দর রূপ, এত সুন্দর যৌবন। সুন্দরী বলে সমস্যা
শাসন করবেন না। এই কথা শোনাও যে মা। ওই পাগল হলাম রে, আমি তার রূপ দেখে পাগল। না। ও পাগল হলাম রে, আমি তার রূপ দেখে পাগল। শোনো সুন্দরী, না তোমার রূপ যৌবন আজ আমাকে পাগল করে দিয়েছে। না না সুন্দরী বলো না। আমার হাত থেকে তো তুমি কিছুতেই ছাড়া পাবে না, যতক্ষণ তুমি আমায় প্রেম আলিঙ্গন না দেবে এই সাগর বক্ষে আমি তোমাকে কিছুতেই ছেড়ে দেব না। হাবু, ওরে কেশগুলো দেখি হাবু, হারিয়ার যাবর পাগল। এসব সুন্দরী, ধরে দাও। ওরে অপদার্থ, তোমরা আমাকে না বাধা দিলে এই মুহূর্তে কি আমি মেয়েটিকে ধরে আমার ডিঙায় নিয়ে আসবো। আপনি তো ওইটাই ভাবছেন, আর আমরা ভাবছি যদি আপনি জলে পড়ে যান তখন যে আপনাকে মাছে খাইয়ে নেবে। যার জন্য তো তোমরা আছো, তোমরা শক্ত করে ডিঙা ধরো। ঠিক আছে ঠিক আছে। এই হাবু, মেয়েটি যখন কাঁদছে না তখন তার চোখগুলো দেখে কি মনে হচ্ছে জানিস? কেমন? আরে চোখ যুগল দেখি আমি আকাশের তারা পাগল। আরে চোখ যুগল দেখি আমি আকাশের তারা পাগল। এসো সুন্দরী, এসো। আরে নাসিকা মণ্ডল দেখি রে হাবু, কৃষ্ণের মোহন বাসি পাগল। আরে নাসিকা মণ্ডল দেখি আমি কৃষ্ণের মোহন বাসি পাগল। দেখো দেখো, মেয়েটি যখন কাঁদছে তখন তার সুন্দর সেই টিকালো নাকখানা দেখে আমার মনে হচ্ছে ঠিক যেন সেই শ্রীকৃষ্ণের মোহনবাসী। আর মেয়েটির দাঁতগুলো দেখে কি মনে হচ্ছে জানো? কেমন লাগছে? মেয়েটি যখন অঝোর নয়নে কাঁদছে তখন তার দন্ত সারি দেখা যাচ্ছে। সেই দন্ত সারি দেখে আমার কি মনে হয় জানো হাবু? কি মনে হচ্ছে আপনার? আরে দন্ত সারি দেখি আমি মুক্তার গাঁথনি। আরে দন্ত সারি দেখি আমি মুক্তার গাঁথনি পাগল। অপদার্থ, বারবার শুধু আমাকে বাধা দেবার চেষ্টা। না না, আপনি যে ডুবে যাবেন ওই জন্য। এখানে মাছে আপনার খাইয়ে নেবে তখন। এখানে আমি আগেই বলেছি যে তোমরা ওই মেয়েটির মন্দাজের দিকে ডিঙাটা এগিয়ে নিয়ে চলো। তোমরা ডিঙা এগিয়ে না নিয়ে গিয়ে ডিঙা আরো পিছিয়ে নিয়ে যাচ্ছ। আপনি আগাচ্ছেন, মেয়েটা পিটাচ্ছে, আপনি আগাচ্ছেন। বুড়ি হাবুড়ি, মেয়েটির মুখমণ্ডল দেখে কি মনে হয় জানিস? আরে মুখমণ্ডল দেখি যেন পূর্ণিমার চাঁদ। আরে মুখমণ্ডল দেখি আমি পূর্ণিমার চাঁদ পাগল। পাগল হলাম রে, আমি তার রূপে। এই মুহূর্তে
নেশাব করি চোখ অন্ধ হয়ে থাকো এই ঘাটের উপর